স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের এবং প্রিয় ইউটিউব ভিউয়ারদের। আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের উৎপাদন অধ্যায়ের উৎপাদনশীলতার গাণিতিক সমস্যার সমাধান করছিলাম। গাণিতিক সমস্যা ইতিমধ্যেই একটা সমাধান করেছি এবং এরই ধারাবাহিক লেকচারের আজকে দ্বিতীয় পর্বে আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধানের চেষ্টা করব এবং আমরা নানা যুক্তি তর্ক দিয়ে দেখব যে আসলে এই গাণিতিক সমাধানটি কিভাবে অত্যন্ত সহজ উপায়ে আমরা সমাধান করার চেষ্টা করব, যাতে উৎপাদন ব্যবস্থাপনার শুধু এই অধ্যায় না, সম্পূর্ণ অধ্যায়গুলোর অর্থাৎ যে অধ্যায়গুলোতে গাণিতিক সমস্যা রয়েছে এবং সেই সমাধানগুলো যদি আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা উপকৃত হবে এবং তোমাদের কোনো ধরনের হেল্প ছাড়াই তোমরা এই গাণিতিক টার্মগুলো বুঝতে খুব সহায়ক হবে এবং তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। এবং আমাদের ভিডিও ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশিত হবে এবং সেই ভিডিও নিচে কমেন্ট বক্সে তোমাদের কোনো গাণিতিক সমস্যা বুঝতে কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমরা কমেন্টস করবে। সেই কমেন্টস নিয়ে আমি পরবর্তীতে আবারও ভিডিও এর সলিউশনের জন্য বা এর সমাধানের আরও কি পন্থা আরও সহজতরভাবে সমাধান করা যেতে পারে বা তোমার প্রশ্নের উত্তর আমরা ভিডিও আকারে বা কমেন্টে আমরা নিয়মিতভাবে লিখে দিব, যাতে তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়ে কোনো পাঠ বা কোনো শিক্ষণফল বা কোনো পাঠের অংশবিশেষ তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা শুরু করছি। এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে 2015 সালের পদ্মা প্লাস্টিক কারখানার 8 লক্ষ টাকা মূল্যের কাঁচামাল ও অন্যান্য উপকরণ ব্যবহার করে শ্রমিকদের বেতন ও মজুরি বাবদ 1 লক্ষ টাকা এবং যন্ত্রপাতি বাবদ 1 লক্ষ টাকা প্রদান করে। 2015 সালে উক্ত কারখানায় 20 লক্ষ টাকা মূল্যের প্লাস্টিক সামগ্রী উৎপাদিত হয় এবং 2014 সালের উক্ত কারখানার মোট উৎপাদনশীলতা এবং মালামালের উৎপাদনশীলতা ছিল যথাক্রমে একক প্রতি 1.6 টাকা মোট উৎপাদনশীলতা এবং মালামালের উৎপাদনশীলতা প্রতি এককের জন্য 2.8 টাকা। এবং 2015 সালের অবস্থা মূল্যায়ন করো। আমাদের 2014 সালের তথ্য দেয়া আছে, মোট উৎপাদনশীলতা এবং মালামালের উৎপাদনশীলতার তথ্য দেয়া আছে। আমরা 2015 সালের অবস্থা মূল্যায়ন করব, অর্থাৎ 2015 সালের মোট উৎপাদনশীলতা এবং মালামালের উৎপাদনশীলতা বের করে আমরা তুলনামূলক বিশ্লেষণ করব। 2014 সালের মোট উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে 2014 সালের তুলনায় 15 সালের, না হ্রাস পেয়েছে, সেটা আমরা আমাদের যে ফলাফল আসবে সেই ফলাফলের প্রেক্ষিতে আমরা সিদ্ধান্তে পৌঁছাবো। তোমরা বোধহয় শিক্ষার্থী বন্ধুরা সবাই জানো যে সৃজনশীল প্রশ্নগুলি এরকম যে আসলে অবস্থা মূল্যায়ন করতে হয় বা মতামত বিশ্লেষণ করতে হয়, আর সেটা প্রায়োগিক এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো দেখে থাকি। এবং মালামালের উৎপাদনশীলতার ক্ষেত্রেও আমরা দেখব যে আসলে 2014 সালের যে মালামালের উৎপাদনশীলতা প্রতি এককের জন্য যে 2.8 টাকা দেয়া আছে এবং 2015 সালেরটা আমরা বের করে আমরা তুলনামূলক বিশ্লেষণ করার চেষ্টা করব এবং আমরা দেখব যে মালামালের উৎপাদনশীলতা বৃদ্ধি পেল না হ্রাস পেল। তাহলে আমরা সমাধানে যাওয়ার পূর্বে আমরা একটা বিষয় একটু দেখে নিতে পারলে খুব ভালো হয়। সমাধানে যাওয়ার পূর্বে সেটা হচ্ছে যে আসলে মোট উৎপাদনশীলতাটা কি, উৎপাদনশীলতা বলতে কি বোঝায় সেই বিষয়টা আমরা একটু 1-2 মিনিটের মধ্যে একটু বিস্তারিতভাবে জেনে নেই, তাহলে আমাদের জন্য উৎপাদনশীলতা বুঝতে একটু সুবিধা হবে। আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদিত হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলা হয়। সম্পদ ব্যবহারে শ্রমিক ও ব্যবস্থাপনার দক্ষতার উপর উৎপাদনশীলতা নির্ভর করে। একই উপকরণ ব্যবহার করে উৎপাদনের পরিমাণ পূর্বের তুলনায় বৃদ্ধি পেলে তাকে আমরা উৎপাদনশীলতা বৃদ্ধি বলা হয়। তাহলে আমরা এই বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে শ্রমিকদের শ্রম দক্ষতা বা ব্যবস্থাপনা দক্ষতার উপরে দক্ষতা বাড়লে
উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং সেটা আমরা পূর্বের বছরের সঙ্গে তুলনা করব, অর্থাৎ 2014 সালের উৎপাদনশীলতার সঙ্গে 2015 সালের উৎপাদনশীলতার তুলনা করে আমরা যদি দেখতে পাই যে 2015 সালের উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে, তাহলে অর্থাৎ ফলাফল বেশি, তাহলে আমরা ধরে নিব যে 2015 সালের উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে, সেটা আমরা ধরে নিতে পারবো। এবং এখানে আরো একটা বিষয় এখানে বলা হচ্ছে যে উৎপাদনের উপকরণ ব্যবহার করে আমরা যদি একটা কলমের উদাহরণ দেই, একটা কলম প্লাস্টিক সামগ্রী এবং যদি প্লাস্টিকের কলম হয় অর্থাৎ পলিপ্রোপালিন উপাদান হতে পারে এবং কালি দিয়ে একটা কলম প্রস্তুত করা হয় বা নিব থাকে যে পয়েন্টার দিয়ে আমরা লিখে থাকি কোনো একটা কলমে, তাহলে আমরা কলমের যে উপকরণগুলো রয়েছে কালি, পলিস্টারিন এবং নিব, স্টেইনলেস স্টিলের নিব, এই বিষয়গুলোকে আমরা বলে থাকি উপকরণ। এই উপকরণ দিয়ে আমরা যদি ধরে নিই যে 2 লক্ষ টাকার এই উপকরণ ব্যবহার করে আমরা প্রায় 5 লক্ষ টাকার কলম উৎপাদিত করেছি, তাহলে যে পরিমাণ উৎপাদিত হয়েছে সেই 5 লক্ষ টাকার অ্যামাউন্টকে আমরা যদি উপকরণের মূল্য দিয়ে অর্থাৎ উপকরণের পরিমাণ দিয়ে যদি 2 লক্ষ টাকার উপকরণের পরিমাণ ব্যবহৃত হয়, তাহলে 2 লক্ষ টাকা দিয়ে যদি 5 লক্ষকে ভাগ করি তাহলে আমরা উৎপাদনশীলতা পেয়ে যাব। তাহলে উৎপাদনশীলতার বিষয়টি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিস্তারিতভাবে বুঝতে পেরেছো এবং এখানে একটা পয়েন্ট আমরা ব্যবহার করেছি, সেটা হচ্ছে উৎপাদনের উপকরণ ব্যবহার করে। তাহলে উৎপাদনের কি কি উপকরণ রয়েছে? আমরা জানি ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। আমরা এই উপকরণ ব্যাখ্যা দেওয়ার পূর্বে আমরা উৎপাদন কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। উৎপাদন এখানে বলছি যে আমরা পণ্য ও সেবা তৈরি করাকে উৎপাদন বলা হয়, বিক্রয়ের জন্য পণ্য তৈরি করাকে উৎপাদন বলা হয়, অর্থাৎ উৎপাদনের বিভিন্ন উপকরণ ব্যবহার করে ব্যবস্থাপকীয় দক্ষতা প্রয়োগ করে বিনিয়োগযোগ্য পণ্য বা সেবা তৈরির প্রক্রিয়াকে উৎপাদন বলা হয়। বা এটাকে আমরা এভাবে যদি একটু বলি, মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের যে বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে থাকে তাকে উৎপাদন বলা হয়। অর্থাৎ তুলা থেকে আমরা সুতা উৎপাদন করি এবং কৃষি জমিতে ধান ও পাট চাষ হয়ে থাকে, আমরা পাট দিয়ে নানা ধরনের সুতা উৎপাদন করে থাকি। বা কৃষি জমিতে যে ধান উৎপাদিত হয় সেখান থেকে আমরা চাল উৎপাদন করি, চাল দিয়ে নানা ধরনের পিঠা, নানা ধরনের কেক তৈরি করা হয়ে থাকে। তাহলে এই বিষয়টা বুঝতে পেরেছি। আমরা একটা যদি সারাংশ টানি বা আমরা এভাবে বলতে পারি যে প্রকৃতির প্রদত্ত সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী করে চূড়ান্ত পণ্য প্রস্তুত করার প্রক্রিয়াকে আমরা উৎপাদন বলে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা উৎপাদন কি সেটা আমরা বিস্তারিতভাবে দেখার চেষ্টা করছি এবং উৎপাদনশীলতা এবার আমরা দেখব যে উৎপাদনের উপকরণগুলো কি কি সেটা আমরা একটু দেখে আসলে আমাদের এই অঙ্কটা করতে একটু সুবিধা হবে। আমরা ভূমির কথা বলছিলাম। ভূমি হচ্ছে সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলা হয়। শ্রম হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলা হয় এবং সংগঠন হচ্ছে মূলধন হচ্ছে উৎপাদন কাজে নিয়োজিত সম্পদ যা আয় উপার্জনে ব্যবহৃত হয়, তাকে আমরা আয় উপার্জনে সাহায্য করে তাকে আমরা মূলধন বলে থাকি। সংগঠন হচ্ছে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে 2 বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত দলকে সংগঠন বলা হয়। এবং উৎপাদনশীলতার প্রকারভেদ এবং পরিমাপ সমূহ আমরা এখানে বিভিন্ন উৎপাদনশীলতার প্রকারভেদ এবং পরিমাপ সমূহ আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা উৎপাদনশীলতা বুঝতে পারলাম, উৎপাদন কি বুঝতে পারলাম এবং উৎপাদনের উপকরণ সমূহ আমরা জানতে পারলাম। এবার তাহলে আমরা মূল সৃজনশীল প্রশ্নে বা গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা চলে যাই। তাহলে আমাদের এখানে অবস্থা মূল্যায়ন করতে বলেছে 2015 সালের, অর্থাৎ 2015 সালের মোট উৎপাদনশীলতা এবং মালামালের উৎপাদনশীলতা আমাদের বের করতে হবে। মোট উৎপাদনশীলতার যে সূত্র হচ্ছে মোট উৎপাদনের মূল্য এবং মোট উপকরণের মূল্য। আমরা যদি উৎপাদনশীলতার পরিমাপ সমূহ বা প্রকারভেদ সমূহ চলে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট উৎপাদনশীলতার সূত্র হচ্ছে মোট উৎপাদনের মূল্য এবং মোট উপকরণের মূল্য। তাহলে আমরা
আমাদের এখানে গাণিতিক সমস্যাগুলো দেখে আমরা সমাধানের চেষ্টা করছি। এখন আমরা এখানে দেখব যে আসলে মোট উৎপাদনের মূল্যটা কি, মোট উৎপাদনের মূল্য কি পরিমাণ পদ্মা প্লাস্টিক কারখানায় কি পরিমাণ সামগ্রী উৎপাদিত হয়েছে, কত টাকার উৎপাদিত হয়েছে, সেটা হলো মোট উৎপাদনের মূল্য, বা আমরা এটাকে এভাবে বলতে পারি যে মোট উৎপাদনের আর্থিক মূল্য। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2015 সালে উক্ত কারখানায় 20 লক্ষ টাকার মূল্যের প্লাস্টিক সামগ্রী উৎপাদিত হয়েছে। তাহলে এখানে মোট উৎপাদনের মূল্য বা মোট উৎপাদনের আর্থিক মূল্য হচ্ছে 20 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে 20 লক্ষ টাকার এই অ্যামাউন্টটা বসালাম। তারপরে হচ্ছে মোট উপকরণের মূল্য। এবার আমরা দেখব যে আসলে কয়টি উপকরণ ব্যবহৃত হয়েছে। 20 লক্ষ টাকার মূল্যের প্লাস্টিক সামগ্রী উৎপাদন করতে যে কারখানার প্লাস্টিক অর্থাৎ কাঁচামাল ব্যবহৃত হয়েছে, আমরা বলছিলাম যে আসলে প্লাস্টিকের কাঁচামাল কি কি, পলিপ্রোপালিন হতে পারে বা অন্যান্য আরো অনেক উপাদান হতে পারে। তাহলে 8 লক্ষ টাকার কাঁচামাল ব্যবহৃত হয়েছে। কাঁচামাল বলতে আমরা ইংরেজিতে র ম্যাটেরিয়ালস বলে থাকি, অর্থাৎ যে উপকরণ দিয়ে ওই পণ্যটি প্রস্তুত করা হয়ে থাকে। এবং আমরা শ্রমিকের বেতন মজুরি বাবদ আরো 1 লক্ষ টাকা আমরা ব্যয় করতে দেখি, এবং যন্ত্রপাতি বাবদ আরো 1 লক্ষ টাকা প্রদান করা হয়। তাহলে আমাদের মোট 10 লক্ষ টাকার উপকরণ প্রয়োজন হয়েছে। কাঁচামাল 8 লক্ষ, শ্রমিকদের বেতন মজুরি 1 লক্ষ এবং যন্ত্রপাতি 1 লক্ষ। তাহলে আমরা এখানে তিনটি মোট উপকরণের মূল্য, আমরা তিনটি উপকরণের মূল্যই লিখব, কারণ হচ্ছে আমাদের টোটাল উপকরণ হচ্ছে তিনটি। প্রথম হচ্ছে কাঁচামাল, শ্রমিকদের বেতন মজুরি 1 লক্ষ, কাঁচামাল 8 লক্ষ, এবং এরপরে হচ্ছে আমাদের যন্ত্রপাতি বাবদ ব্যয় হয়েছে আরো 1 লক্ষ। তাহলে 20 লক্ষকে আমরা যদি 10 লক্ষ দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাই? 2 টাকা। এই 2 টাকা হচ্ছে পদ্মা প্লাস্টিক কারখানার মোট উৎপাদনশীলতা, প্রতি এককের জন্য 2 টাকা আমরা পেলাম। এবং আমরা যদি এখন একটু মন্তব্য দেই, আমরা ইতিমধ্যেই জেনেছি 2014 সালের মোট উৎপাদনশীলতা ছিল 1.6 টাকা, এবং 2015 সালে আমরা পেলাম সেটা বৃদ্ধি পেয়ে 2 টাকা হয়েছে। এ থেকে প্রমাণিত হয় বা আমরা এভাবে মন্তব্যে পৌঁছাতে পারি যে 2014 সালের থেকে 2015 সালের উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। অতএব আমরা বলবো যে মোট উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। আমরা একটু আবারও এখানে কি লেখা সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি। পদ্মা প্লাস্টিক কারখানার 2014 সালের মোট উৎপাদনশীলতা ছিল 1.6 টাকা প্রতি এককের জন্য, যা 2015 সালে বৃদ্ধি পেয়ে প্রতি এককের জন্য মোট উৎপাদনশীলতা হয়েছে 2 টাকা। এ থেকে প্রমাণিত হয় যে 2015 সালের পদ্মা প্লাস্টিক কারখানার মোট উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা দেখব পরবর্তীতে বলছে, এখানে আমরা আবারও গাণিতিক সমস্যায় চলে যাই। এখানে বলছে যে 2015 সালের অবস্থা মূল্যায়ন করো। আমরা 2014 সালের দুটি অবস্থা দেখেছি, মোট উৎপাদনশীলতার পরিমাপ এবং মালামালের উৎপাদনশীলতা আমরা দেখেছি। তাহলে মোট উৎপাদনশীলতার অবস্থা মূল্যায়ন আমরা করে ফেলেছি। এবার আমরা মালামালের উৎপাদনশীলতার অবস্থাটা মূল্যায়ন করব, অর্থাৎ 2015 সালের মালামালের উৎপাদনশীলতার অবস্থাটা কি সেটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে আমরা যদি উৎপাদনশীলতার আর পরিমাপের সূত্রে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি মালামালের উৎপাদনশীলতার সূত্র হচ্ছে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট মালামাল অথবা কাঁচামালের মূল্য, অর্থাৎ মালামাল এবং কাঁচামাল একই কথা। তাহলে আমরা সূত্রটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের শীট থেকে 5ম সূত্র, এবং এই যে ধারাবাহিকতা থেকেই আমরা পরবর্তী গাণিতিক সূত্রগুলো আমরা এখান থেকে নেয়ার চেষ্টা করব, এবং এভাবেই আমরা প্রতিটা আলোচনা করব যাতে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই তোমরা বিষয়গুলো বুঝতে পারো। তাহলে আমরা এবার মালামালের উৎপাদনশীলতা এবার লেখার চেষ্টা করব। মালামালের উৎপাদনশীলতার সূত্র হচ্ছে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট মালামাল বা কাঁচামালের মূল্য। আমরা মোট উৎপাদনের আর্থিক মূল্য হচ্ছে 20 লক্ষ টাকার প্লাস্টিক সামগ্রী, যেটা আমরা মোট উৎপাদনশীলতার ক্ষেত্রেও দেখেছি। এরপরে কাঁচামালের মূল্য হচ্ছে 8 লক্ষ টাকা কাঁচামালের মূল্য। তাহলে আমরা 20 লক্ষকে যদি 8 লক্ষ দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসে, অর্থাৎ মালামালের উৎপাদনশীলতা প্রতি এককের জন্য 2.5 টাকা।
এবার আমরা অবস্থাটা মূল্যায়ন করব, অর্থাৎ মতামত বিশ্লেষণ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পদ্মা প্লাস্টিক কারখানার মালামালের উৎপাদনশীলতা সম্পর্কে মতামত ব্যক্ত করব। পদ্মা প্লাস্টিক কারখানার 2014 সালের মালামালের উৎপাদনশীলতা ছিল 2.8 টাকা প্রতি এককের জন্য এবং 2015 সালে হ্রাস পেয়ে 2.5 টাকা হয়েছে। অর্থাৎ 2015 সালের যে মালামালের উৎপাদনশীলতার যে ফলাফল আমরা বের করেছি সেক্ষেত্রে দেখেছি 2.5 টাকা হয়েছে, অর্থাৎ পূর্বের বছরের তুলনায় হ্রাস পেয়েছে। এভাবে আমরা এটা ব্যাখ্যা দিতে পারি যে এ থেকে প্রমাণিত হয় যে 2015 সালে পদ্মা প্লাস্টিক কারখানার মালামালের উৎপাদনশীলতা প্রতি এককের জন্য হ্রাস পেয়েছে বা মালামালের উৎপাদনশীলতা হ্রাস পেয়েছে, এভাবে আমরা বলতে পারি। তাই বলা যায় ব্যবস্থাপনার উচিত হবে অথবা ব্যবস্থাপকের উচিত হবে অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। অর্থাৎ মালামালের উৎপাদনশীলতা যেহেতু হ্রাস পেয়েছে তাহলে কি সিদ্ধান্ত নিতে হবে সেটা একজন ব্যবস্থাপক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সে ধরনের সিদ্ধান্তে উপনীত হতে হবে। তাহলে আমরা আমাদের আজকের আলোচনায় দ্বিতীয় যে গাণিতিক সমস্যার সমাধান এবং এই চ্যাপ্টারে আমরা প্রথমত 11টি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে মোট 11টি ভিডিও করব, যাতে শিক্ষার্থী বন্ধুদের নানাবিধ অর্থাৎ ভেরিয়াস যেসব প্রবলেম সলিউশন বা নানাবিধ ক্রিটিক্যাল সিচুয়েশনগুলো তারা সমাধান করতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরা খুব ভালোভাবে গাণিতিক সমস্যাগুলো বুঝতে পারে এবং এর জন্য আলাদা কোনো প্রাইভেট টিউটরের হেল্প নিতে না হয়। তোমরা নিজেরাই ভিডিওগুলো দেখে এই গাণিতিক সমস্যাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারো এবং তোমাদের প্রস্তুতি সুন্দর হোক, এই আশাবাদ ব্যক্ত করে আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।